মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মায়ের শরীরটা আবার আগের মতো অসুস্থ হয়ে পড়ছে শ্রী। আমার তো খুব চিন্তা হচ্ছে আবার না বাড়াবাড়ি হয়ে যায়। এই চাকরিটা আমাকে করতে হবে। ব্যস্ত আছো নাকি শ্রী? না, তুমি বলো না কি বলবে। রাজ আছে নাকি তোমার পাশে? না, রাজ অফিসে গেছে বৌদি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো শ্রী, কিছু মনে করবে না তো? না না, বলো না কি বলবে। আচ্ছা শ্রী, বলছি তুমি কি তোমার মাকে নিয়মিত ওষুধের জন্য টাকা দিচ্ছ? হ্যাঁ, মানে নিয়মিত দিয়ে উঠতে পারছি না, কিন্তু আমি দিচ্ছি তো। আসলে শ্রী, আমি জানি না তোমাকে প্রশ্নটা করা উচিত হলো কিনা। আমাদের মধ্যে যাই প্রবলেম থাকুক, উনি আমাকে পছন্দ করুক আর না করুক, উনি তো আমার শাশুড়ি মা, তাই না? সেই জন্যই আমি তোমাকে জিজ্ঞেস করে ফেললাম আর কি। আসলে বৌদি, আমার ওই চাকরিটা তো চলে গেল হঠাৎ করে। স্যালারি পাবো, কিন্তু কবে পাবো জানি না। বৌদি, কি হয়েছে বলো তো? তুমি হঠাৎ করে এই কথাটা কেন জিজ্ঞেস করছো? না মানে এই মনে হলো তাই আর কি জিজ্ঞেস করলাম। কি বলতো, মা না রেগুলার ওষুধ খাচ্ছেন না। মায়ের শরীরটা আবার আগের মতো অসুস্থ হয়ে পড়ছে শ্রী। আমার তো খুব চিন্তা হচ্ছে আবার না বাড়াবাড়ি হয়ে যায়। তাই ভাবলাম যে তোমাকে একবার জানানো উচিত। আর তোমার দাদার ব্যাপারটা তো তুমি সবটাই জানো শ্রী। এই ফ্ল্যাটের ইএমআই, রূপুর পড়াশোনার খরচ, সংসার খরচ সবকিছু চালিয়ে আর পারছে না মানুষটা। সত্যি কথা বলতে কি, টাকায় কুলিয়ে উঠছে না। তাই ভাবলাম যে তোমাকে একবার কল করে দেখি। না না বৌদি, তুমি খুব ভালো করেছো এই কথাটা বলে। তুমি তো আমাকেই বলবে বৌদি। দেখো শ্রী, যদি কিছু ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয় গো। তুমি চিন্তা করো না বৌদি, মায়ের কিচ্ছু হবে না। মায়ের চিকিৎসা এভাবে মাঝপথে বন্ধ হতে দেবো না বৌদি। আমি দেখছি কি করা যায়। বাহ, খুব খুশি হলাম তোমার কথাটা শুনে। ভালো থেকো, রাখছি শ্রী। শোনো না, বলছি মায়ের একটু খেয়াল রেখো। হ্যাঁ, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। হ্যালো, যে কাজটা করতে বলেছিলে সেটা হয়ে গেছে। ভেরি গুড। আমিও খুব টেনশনে ছিলাম যে কাজটা হবে কিনা। আরে বাবা, আমাকে এখনো পর্যন্ত কোনো কাজ দেয়া হয়েছে আর সেটা হয়নি, এমনকি কখনো ঘটেছে বলো? শ্রী এবার দুবার ভাববে। চাকরির ডিসিশনটা নিতে এবার বাধ্য হবে ও। যাই হোক, আমার হিসাবটা মনে আছে তো? টেনশন নেবেন না, সব মনে আছে বৌদি। মনে থাকলেই ভালো। রাখছি, বাই। না না, দুম করে এই কাজটা ছাড়া ঠিক হবে না এই মুহূর্তে। সত্যি তো আমার কাঁধে অনেক দায়িত্ব। দাদা এবার সব দিক একা কি করে সামলাবে? ওরও তো একটা জীবন আছে। মা বাবার দায়িত্ব চিরকাল আমি নিয়ে এসেছি। মায়ের চিকিৎসা কিছুতেই বন্ধ হতে পারে না। তাহলে কি করবো আমি কি ওই চাকরিটাতে হ্যাঁ বলে দেবো? দিনের পর দিন সতীশের শয়তানিটা চোখের সামনে দেখতে হবে, সবটা মুখ বুঝে মেনে নিতে হবে আমাকে। কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই আমার কাছে। আসতে পারি? ও শ্রী, প্লিজ আসুন। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেক কিছু ভেবেছেন। আর কোনো ডাউট আছে নাকি? স্যার, আমি জানতে চাই আমাকে আমার কাজগুলো কে বুঝিয়ে দেবে? কেন, সতীশ বাবু উনি তো আপনার বস। এখন তো ওনার সঙ্গে আপনি কাজ করবেন। আপনার সমস্ত কাজের দায়িত্ব উনি বুঝিয়ে দেবেন। মা না রেগুলার ওষুধ খাচ্ছেন না, হয়তো পাচ্ছেন না তাই খাচ্ছে না। মায়ের শরীরটা আবার আগের মতো অসুস্থ হয়ে পড়ছে শ্রী। আমার তো খুব চিন্তা হচ্ছে আবার না বাড়াবাড়ি হয়ে যায়। এই চাকরিটা আমাকে করতে হবে।
নিজের প্রয়োজনে করতে হবে, আর করতেই যখন হবে তখন অন্য কিছু ভেবে লাভ নেই। ওকে স্যার, মে আই কাম ইন? কাম ইন। এইচআর আপনার কাছে আসতে বললেন, আমাকে আমার কাজটা বুঝিয়ে দিলে ভালো হয়। বসো, তারপর বলছি। থ্যাংক ইউ। তুমি কমফোর্টেবলি আগে বসো। আচ্ছা, চা কফি কিছু খাবে? আমার কিছু লাগবে না, আমাকে আমার কাজটা বুঝিয়ে দিলে ভালো হয়। দেখো শ্রী, আমি জানি তুমি এই কাজটা তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করছো। দেখুন, এটা তো অফিস, তাই অফিসে আমি আমার পার্সোনাল বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি এই কাজটা করছি, তাই কাজের ব্যাপারে কথা বলে আমি বেশি খুশি হব। আমি জানি তুমি এটা রাগ থেকে বলছো, কিন্তু বিশ্বাস করো, আমি আবারও বলছি শ্রী, সেদিন যে তোমার কাজের প্রয়োজন আছে এটা বুঝেই কিন্তু আমি এই কাজটার খোঁজ দিয়েছিলাম তোমাকে। আর তুমি যদি জানতে এটা আমার অফিস, তাহলে তুমি কখনোই এখানে ইন্টারভিউ দিতে আসতে না। সেজন্য আপনি মানুষ ঠকি? না, আমি যা করেছি সবটা তোমার ভালোর কথা ভেবে, তোমাকে হেল্প করার জন্য। এনিওয়েজ, আমি এইচআর এর কাছে শুনলাম তুমি কাজটা কন্টিনিউ করতে চাইছো না, বাট কন্ট্রাক্টে আটকাচ্ছে। তুমি যদি কাজটা করতে না চাও তাহলে তুমি রিজাইন করতে পারো, কন্ট্রাক্ট আমি সামলে নেব। মানে আপনি বলতে চাইছেন আপনি আমার হয়ে টাকাটা দিয়ে দেবেন, তাই তো? তারপর ঘুরিয়ে বলবেন যে শ্রী আমি তোমাকে হেল্প করি। দেখো শ্রী, সত্যি কথা বলতে কি, এবার আর আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোমার চোখে ছোট হতে চাই না শ্রী। আর এই অফিসে আমার এটুকু পাওয়ার তো রয়েছে যে যে কোনো সময় আমি তোমার কন্ট্রাক্টটা ক্যান্সেল করাতে পারি। তুমি এখন বললেই প্রসেসে চলে যাবে। না থাক, কোনো দরকার নেই। না না, কোনো প্রবলেম নেই, তুমি কিছুক্ষণ ওয়েট করো, আমি এক্ষুনি। না বললাম তো থাক, চাকরিটা আমার সত্যি খুব দরকার। দেখো শ্রী, তুমি কোনো তাড়াহুড়ো করো না কিন্তু। না, কোনো তাড়াহুড়ো নয়, এটা আমার সিদ্ধান্ত। শিওর? তুমি ভেবেচিন্তে সব সিদ্ধান্ত নিচ্ছ তো? দেখুন, আমি তো কোনো বাচ্চা মেয়ে নই, আমি যা করি ভেবেচিন্তেই করি, আর আমার নিজের সিদ্ধান্তের উপরে আমার পুরো কনফিডেন্স রয়েছে। বেশ, তাহলে আর আমি প্রসেসে পাঠাচ্ছি না। এবার যদি আপনি আমাকে আমার কাজটা বুঝিয়ে দিতেন তাহলে খুব ভালো হয়। শিওর। তুমি এই ফাইলটা দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।